السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, খাট পালঙ্কার সোনার বাড়ি কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া।
একলা কবরে কেমনে রে থাকবি, একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। কালের তরঙ্গ বলে যে রত্ন ভাসিয়া গেলে, কালের তরঙ্গ বলে যে রত্ন ভাসিয়া গেলে ফিরিয়া আসে না আর। হায় রে জীবন তরি এক স্রোতে প্রবাহিনী, উজান বহে না আর। আরে রাজপ্রাসাদ আর কোটি টাকা সব যাবি সারিয়া রে কবর দেশে যাইয়া। মোহতরম সদরে জলসা, গেরামি কদর হজরাত উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজ 11ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে মৌলভীবাজার দুর্লভপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য দুর্লভপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী এই আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আশানুরূপভাবে ছোট হয়েছে, তার মানে সবাই খুশি হইয়া আল্লাহ পাকের শুকর আদায় করি নাই। আমরা দুনিয়ার কাজে অলসতা করি না, কিন্তু সওয়াবের কাজে অলসতা করি। আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? সওয়াবের দরকার আছে কি নাই সবাই? এই কথাটাও অনেকে বলতেছে না, অন্য মনস্ক হইয়া রয়েছে, আমি দেখতেছি। আমি চেহারার দিকে নজর আছে তো, মনোযোগ নাই। এবার অলসতা ছেড়ে সবাই একটু উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার দূরের থেকে মানুষ বুঝবে যে কিছু মানুষ আছে মাঠে। একবার আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ বললে এই আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে এটা ভর্তি হইয়া যায় পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করেন। দুনিয়ায় বুঝা সহজ, কামানো কঠিন। আখিরাত বুঝা কঠিন, কামানো সহজ। একটা ফুল দিলে একটা বাগান পাওয়া যায়, কত সহজ, সস্তা সদাই। কিন্তু এই সদাইটা আমরা করি না, অথচ ফ্যাটের দায়ে কত কষ্ট করি, ইট ভাঙ্গি, রিক্সা চালাই, সারা দিন দোকানদারি করি, অফিস করি, কত কষ্ট করি এই ফ্যাটের জন্য। কিন্তু সওয়াবের কাজগুলা সময় অল্প, কষ্ট অল্প, বেতন বেশি। সময় কম, কষ্ট কম, কিন্তু বেতন বেশি। আমরা সেই কাজটা করি না, অলসতা করি।
সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে এই পরিমাণ নেকি দান করেন, যার দ্বারা কিয়ামতের দিন মিজানের পাল্লা ভর্তি হইয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই তসবিহগুলা পাঠ করার তৌফিক দান করেন। গতকাল আমি আপনাদের সামনে ফেরাউনের নাম এবং ফেরাউন কোন বংশের লোক, হযরত মুসা আলাইহিস সালাম কোন বংশের লোক, এগুলা একটু আলোচনা করছিলাম। তো আয়াতটা শুরু করছিলাম, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার কারণে বলতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউন একটা নিম্ন বংশের লোক ছিল। এই নিম্ন বংশের থেকে উঠি আসি, সে আল্লাহর জমিনে সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আলা আলা ইয়ালু উলুবান বমানা উঁচু হওয়া। আল্লাহর জমিনে ফেরাউন সুউচ্চ পজিশন প্রাপ্ত হয়েছে। সুউচ্চ পজিশন কি? সে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। এর চেয়ে বড় পজিশন তো আর নাই। এখানে আরদুন মানি জমিন, ভূমি, কিন্তু আল আরদুর উপরে যে আলিফলাম আছে, এলা আলিফলামে আহাদে খারেজি। ওলামায়ে কেরাম বুঝবে, গ্রামার তো। এখানে জমিনের থেকে সারা বিশ্বের ভূমি উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল শুধু মিশর, শুধু মিশর। ফেরাউন মিশনের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, অর্থাৎ মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। এখন যারা রাষ্ট্রপ্রধান হয়, এদের একটা বুদ্ধিমত্তার কাজ কি জানেন? একটা বুদ্ধিমত্তার কাজ হলো রাষ্ট্রটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া, বিভিন্ন খণ্ডে খণ্ড করে দেওয়া। যিনি রাষ্ট্রপ্রধান হয়, ধরেন একটা রাষ্ট্রকে উনি 5টা বিভাগে ভাগ করে দিল, 5টা সৌবা বানাই দিল, প্রত্যেক বিভাগের জন্য একজন প্রধান বানাই দিল। হ্যাঁ, এটা পাকিস্তানেও আছে, ইন্ডিয়াতেও আছে। আমাদের দেশ ছোট, তো আমাদের দেশে নেই। প্রাদেশিক প্রধান, প্রাদেশিক প্রধান, এক একটা প্রদেশের এক একজন প্রধান। এখন যিনি গোটা রাষ্ট্রের প্রধান হয়, উনার জন্য রাষ্ট্রটা পরিচালনা করা সহজ হয় যদি প্রাদেশিক প্রধান এক একজনকে বানাই দেওয়া হয়। এর মধ্যে রাষ্ট্রপ্রধানদের একটা চালাকি হলো, রাষ্ট্রপ্রধানেরা সব প্রদেশের সাথে সমান ব্যবহার করে না, সব প্রদেশের সাথে সমান ব্যবহার করে না, সব প্রদেশকে সমানভাবে সুযোগ সুবিধা কেন্দ্রীয়ভাবে দেয় না। হ্যাঁ, যাদেরকে, যেই প্রদেশের মানুষকে, যেই প্রদেশের গভর্নরকে সে নিজের অনুসারী, নিজের তাবেদার মনে করে, তাদেরকে কেন্দ্রীয়ভাবে পরিপূর্ণ সুযোগ সুবিধা দেয়, আর যাদেরকে নিজের অনুগত মনে করে না, তাদেরকে দবাই রাখার চেষ্টা করে। ফেরাউন এই কাজটা করছে। এটা হলো রাষ্ট্রপ্রধানদের চালাকি। আল্লাহ পাক বলেন, ওয়া জাআলা আহলাহা শিয়াআন, এবং মিশরবাসীকে ফেরাউন কি করছে? বিভিন্ন ভাগে ভাগ করে দিছে, বিভিন্ন দলে দলভুক্ত করে দিছে। এর মধ্যে মিশরের মধ্যে বড় বড় দল দুইটা। একটা দল হলো বনি ইসরাইল, আর একটা দল হলো কিপ্তি। মনে রাখিয়েন, একটা দল বনি ইসরাইল, আর একটা দল কিপ্তি। এই দুই দলের মধ্যে সম্ভ্রান্ত বংশধর হইল বনি ইসরাইল। সম্ভ্রান্ত বংশ বনি ইসরাইল বংশ, কারণ এটা নবীদের বংশ। এটা কার বংশ? নবীদের বংশ। আপনাদেরকে কালকে আমি বুঝাইছি, বনি ইসরাইল অর্থাৎ ইসরাইলের আওলাদ, ইসরাইলের বংশধর। যেমনিভাবে বনি আদম
অর্থাৎ আদমের বংশধর, এমনিভাবে বনি ইসরাইল অর্থাৎ ইসরাইলের বংশধর। তো ইসরাইল তিনি হইলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালাম হইলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে, উনিও নবী। ইসহাক আলাইহিস সালাম হইলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, উনিও নবী। তাহলে বনি ইসরাইল বংশ এটা আসছে কোথার থেকে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যিনি যিনি আমরা মুসলমানদের ধর্মীয় পিতা। আমরা মুসলমানদের ধর্মীয় পিতা। আপনারা জানেন, সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করা এটা পিতার কর্তব্য। কার কর্তব্য? পিতার কর্তব্য। তা আমরা যে আজকে মুসলমান পরিচয় দিতেছি, আমাদের এই সুন্দর নামটা মুসলমান, এই নামটা আমাদের জন্য নির্বাচন করছেন কে? হজরতে, সবাই বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মীয় পিতা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, মা হাযিহিল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোরবানিটা কি? তো নবীজি বলছেন, সুন্নতু আবিকুম ইব্রাহিম, এটা আমাদের তোমাদের সকলের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারাও বোঝা যায় মুসলমান জাতির ধর্মীয় পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যেই বংশটা শুরু হয়েছে, এই বংশ পয়গাম্বরী বংশ হিসাবে এটা একটা সম্ভ্রান্ত বংশ না? আর কিপ্তিরা হইল নিম্ন বংশের জাত। কিপ্তিরা নিম্ন বংশের জাত। বনি ইসরাইল হলো সম্ভ্রান্ত বংশ। কিন্তু ফেরাউন্না চালাকি করি মিশরবাসীকে দুই দলে বিভক্ত করি, তন্মধ্যে ওই বনি ইসরায়েলের সাথে নিম্নমানের ব্যবহার করে। বনি ইসরায়েলের সাথে নিম্নমানের ব্যবহার করে, ভালো ব্যবহার করে কিপ্তিদের সাথে। রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা কিপ্তিদেরকে প্রদান করে, বনি ইসরায়েলদেরকে সবসময় বঞ্চিত করে রাখে। কথা বুঝছেন নি? এই কথাটা আল্লাহ পাক বুঝাইছেন। ওয়া জাআলা আহলাহা শিয়াআন, ফেরাউন মিশরবাসীকে বিভিন্ন ভাগে বিভক্ত করে রাখছে। ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, দুর্বল আচরণ করে, দুর্বল হিসাবে ব্যবহার করে এক দলের সাথে। মিশরবাসীর থেকে এক দলের সাথে ফেরাউন দুর্বল ব্যবহার করে, দুর্বল আচরণ করে, সমস্ত সুযোগ সুবিধার থেকে তাদেরকে বঞ্চিত রাখে। বড় বড় পদ, সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, সচিব, মন্ত্রী, মিনিস্টার, এই জাতীয় পদ দে কিপ্তিদেরকে। আর বনি ইসরায়েলদেরকে ব্যবহার করে দারোয়ান, চকিদার, হ্যাঁ, যত রকমের কষ্টের কাজ, নিম্নমানের হীনমানের কাজ, এগুলোর মধ্যে ব্যবহার করে বনি ইসরায়েলদেরকে। কথা বুঝছেন না বুঝেন নাই? এইবার মাঝখানে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা না বললে আপনারা সামনের দিকে বুঝবেন না। হঠাৎ করে ফেরাউন রাত্রে একটা স্বপ্ন দেখল। কি স্বপ্ন দেখল? ফেরাউন স্বপ্নে দেখল মুলকে শামের দিক থেকে একটা আগুন বাইর হইয়া মিশরের দিকে আসতেছে। একটা কি আগুন মিশরের দিকে আসি, মিশরের অধিবাসী সহ ফেরাউন সহ সবাইরে জ্বালাইয়া একবারে ধ্বংস করে দিছে আগুন এইটাই। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন যখন সকালে ঘুম থেকে উঠছে, তো তৎকালীন যুগে যত রাষ্ট্রপ্রধানেরা ছিল এরা বেদিন ছিল, তো এদের রাজদরবারে কিছু জ্যোতিষী গণক থাকতো, জাদুঘর থাকতো। গণক, জ্যোতিষী আর জাদুঘর থাকতো। জ্যোতিষীদের দ্বারা এরা ভবিষ্যতে কার ভাগ্যে কি ঘটবে এগুলা বিশ্বাস করতো এবং জানতো জ্যোতিষীদের থেকে। আর জাদুঘরদের দ্বারা এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের জাদু করত। এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের জাদু করি তাকে সব সময় তলে রাখার জন্য, দাবিত রাখার জন্য চেষ্টা করত।
এই জন্য সব রাষ্ট্রপ্রধানের কাছে রাজদরবারে জাদুকর কতগুলা থাকতো আর জ্যোতিষী কতগুলা থাকতো। এখন সকালবেলায় ঘুম থেকে উঠি, ফেরাউন সব জ্যোতিষীদেরকে ডাকছে, ডাকি জ্যোতিষীদের কাছে স্বপ্ন এটা বর্ণনা করছে যে আমি গত রাত্রে এইভাবে এইভাবে স্বপ্নে দেখছি। জ্যোতিষীরা স্বপ্ন শুনি কয়, জাহাপনা, এই বনি ইসরাইল বংশের মধ্যে একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তান আপনার জন্য অগ্নিকণার মতো হবে, আপনার বাদশাহী, আপনার সিংহাসন, আপনার বংশ সব জ্বালাইয়া ছারখার করে দিবে। একটা সন্তান জন্ম নিবে। এই কথাটা অবশ্য অনেক আগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছিলেন, ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে আমার বংশের মধ্যে একটা বীর পুরুষ জন্ম নিবে, যেই বীর পুরুষ কিপ্তিদের জালেম বাদশা ফেরাউনের সিংহাসনকে ধ্বংস করে দিবে। এই কথা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন। এখন এই ফেরাউনের এই স্বপ্নর তাবির বর্ণনা করতেছে জ্যোতিষীরা এইটাই। ফেরাউনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কয় কিরে, বনি ইসরায়েলের সন্তান আর আমার সিংহাসন ধ্বংস করবে, আমাকে ধ্বংস করবে, তাহলে আজকে থেকে বনি ইসরায়েলের যত সন্তান জন্মগ্রহণ করবে এদের একজনকেও জিন্দা রাখা হবে না, একজনকেও জিন্দা রাখা হবে না। আমাদের এলাকায় এই মহিলাদের সন্তান প্রসবের সময় একজন মহিলা যে বাচ্চা ধরে এদেরকে কি কয়? শুদ্ধ বাংলায় দাত্রী বলে। শুদ্ধ বাংলায় কি বলে? দাত্রী। আরবিতে বলে কাবেলা, উর্দু ফার্সিতে বলে দায়া। আপনাদের এলাকায় কি কয় এটা কোন? দাত্রী বুঝেন সবাই? বুঝলেই হইলো, উদ্দেশ্য হইলো বসা, উদ্দেশ্য হইলো বুঝা। তো ফেরাউন কি করছে, গোটা রাষ্ট্রের ভিতরে কবিলা কবিলা গোত্র গোত্র ভাগ করি দাত্রী কতগুলার ভিতরে ঢুকেছে। কি জন্য? মহিলাগুলার লিস্ট করার জন্য, কোন কোন মহিলা প্রেগনেন্ট আছে, কোন কোন মহিলা কি আছে, প্রেগনেন্ট আছে, এবং কোন মহিলার ডেলিভারির সময় কতদিন বাকি আছে, এটা লিস্ট করার জন্য। তো দাত্রী মহিলাগুলা গ্রামে গ্রামে ঢুকি ঢুকি প্রেগনেন্ট মহিলাগুলার লিস্ট বানাইছে এবং তাদের সময় নিরূপণ করছে কোন মহিলার কতদিন পরে ডেলিভারি হইতে পারে। সেই হিসাবে ওই লিস্ট অনুযায়ী যখন যেই মহিলার ডেলিভারি নিকটবর্তী সেই মহিলার বাড়িতে একটা দাত্রী আর একটা পুরুষ জল্লাদ, একটা দাত্রী আর একটা পুরুষ জল্লাদ পাঠায়। তো যখন দেখছে বাচ্চা তো ধরে দাত্রীয়ে, তো যখন নতুন প্রসবকৃত বাচ্চাটা মেয়ে হয় তো এটার রাখি দে, আর কিছু করে না। যখন দেখছে এটা পুরুষ সন্তান তো ওই পুরুষ জল্লাদ যেটা এটার হাতে দে, জল্লাদে এটারে জবাই করে দে, জল্লাদে এটারে কি করে, জবাই করে। এইভাবে চলতে আছে বছরের পর বছর। হ্যাঁ, মিশরের মধ্যে কোনো নবজাত পুরুষ সন্তানকে তারা জীবিত রাখে না, জবাই করে দেয়। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াস্তাযঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন কর্তৃক নিয়োগকৃত জল্লাদ আর দাত্রী দুইজন মিলিয়া এবার যেই পুরুষ নবজাতগুলা আসে এগুলারে জবাই করে আর মেয়ে নবজাতগুলারে জীবিত রাখে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। এখানে আমি একটা কথা আপনাদেরকে না বুঝাইলে আমার পেটের ভাত হজম হবে না। কোরআন শরীফের শব্দ ইয়াস্তাহয়ী, ইয়াস্তাহয়ী কোরআন শরীফের শব্দ। আপনি শুধু বাংলা পড়ি মুফাসসিরে কোরআন হইতে পারবেন না। মুফাসসিরে কোরআন হওয়ার জন্য আপনাকে ইলম লাগবে। ইলম কি? নহু শাস্ত্র,
সরফ শাস্ত্র, আরবি সাহিত্য শাস্ত্র এবং আরবি অভিধান শাস্ত্র, এলমে সরফ, এলমে নহু, এলমে আদবে আরবি এবং এলমে লুগাত। এই 4টা শাস্ত্রের কমপক্ষে আপনাকে পারদর্শী হইতে হবে, না হইলে মুফাসসিরে কোরআন হওয়া তো দূরের কথা, আপনি তাফসীর বুঝবেনই না। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। জিজ্ঞাসা করেন হাফেজদেরকে, আছে না নাই? ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি, সেখানেও ইস্তাহয়ি শব্দ আছে, আর এইখানেও আছে ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম। দুটোটা শব্দ একরকম, একই শব্দ, কিন্তু অর্থ এক না। অর্থ কি না? এক না। এক জায়গায় ইস্তাহয়ি শব্দের অর্থ হলো লজ্জাবোধ করা, আর আরেক জায়গায় ইস্তাহয়ি শব্দের অর্থ হলো জীবিত রাখা। অতএব আপনি এলেম ছাড়া বাংলা পড়ি কোনো অবস্থায় মুফাসসিরে কোরআন হইতে পারবেন না। আপনি শব্দের মূল ধাতু বা মূল ধাতুর অর্থ প্রক্রিয়া আপনি বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম। ফেরাউন জীবিত রাখত বনি ইসরায়েলের পুরুষ সন্তানগুলাকে, মেয়ে সন্তানগুলাকে, আর জবাই করে দিত বনি ইসরায়েলের পুরুষ সন্তানগুলাকে। এইভাবে চলতে চলতে এক সময় এবার রাষ্ট্রের যারা হুমরা চোমরা আছে, রাষ্ট্রপ্রধানের হুমরা চোমরা থাকে না, চামচা কতগুলা, আমাদের দেশেও আছে। শুধু রাষ্ট্র না, একবারে লোয়ার লেভেল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরও চামচা কতগুলা থাকে, আমাদের দেশেও আছে। চেয়ারম্যানের ঠেলার থেকে চামচার ঠেলা আরো বেশি। চেয়ারম্যানের যদি 1 আঙ্গুল কয়, চামচায় 4 আঙ্গুল করে। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য পাকিস্তানের এক কবি বড় সুন্দর বলছেন, কুছ না হো না কুছ না করনা জুলম হ্যায়, ইয়া ফকিরি ইয়া আমিরি সিখ লো, খান দস্তর পর জগহ মিল জায়েগা, हो सके तो चमचागिरी सीख लो। আর কোনো কাজ যদি গায়ে না সয়, আপনারা কি করেন? চামচারা কি মাটি কাটি ভাত খায়? হ্যাঁ, আল্লাহ, যদি আর কোনো কাজ গায়ে না সয়, যদি আর কোনো কাজ করতে না পারো, তো কমপক্ষে চামচাগিরি শিখে রাখো, অন্তত সহজে বাচ্চা খাইতে পারবা। চামচার দল এখন একটাও বাড়িতে শুইতে পারতেছে না। হ্যাঁ, আমার থেকে পর্যন্ত খাইছি, মনের দুঃখে বলতেছি, অল্প টাকা না, আমার থেকেও খাইছে। এখন যদি এলাকায় পাইতো, কাটি টুকরা টুকরা বানাইতো। এই হুমরা সুমরা কতগুলা থাকে, তো এই হুমরা সুমরা এগুলা যাইয়া ফেরাউনের কয়, যাবো না, এইটা কাজ ঠিক হইতেছে না। কয় কি? কয় যে এই যে পুরুষগুলারে যে লাগাতার জবাই করে ফেলতেছেন, এতে করে আমাদের শ্রমিক সংকট দেখা দিবে। কি দেখা দিবে? শ্রমিক সংকট। কারণ আমাদের শ্রমিক তো সব বনি ইসরায়েলের। কঠিন কঠিন ভারী ভারী যত কাজ, এই কাজগুলা তো বনি ইসরায়েলে করে। এখন আপনি যেভাবে নবজাতগুলাকে হত্যা করে ফেলতেছেন, এখন বুড়া বুড়া শ্রমিকগুলা আস্তে আস্তে মরে যেতেছে, আর নবজাত শ্রমিকগুলাকে তো আপনি হত্যা করে ফেলতেছেন। এতে করে আমাদের শ্রমিক সংকট দেখা দিবে, আমরা সামনে কাজ করানোর জন্য লোক পাবো না। কোনো কোনো সময় শয়তানের মুখ থেকেও ভালো কথা বাইর হয়। শয়তানের মুখ থেকেও কোনো কোনো সময় কি বাইর হয়? ভালো কথা বাইর হয়। এখন সময়ের অভাবে তো আমি কথা বলতে পারবো না আপনাদের সামনে। কথায় কথা আসলে না বললেও তো আপনারা বুঝবেন না। এক বুজুর্গ তাহাজ্জুদের নামাজ পড়ে 40 বছর। কয় বছর? লাগাতার, গ্যাপ নাই। এক রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়েছে,
শয়তান মানুষের আকৃতি ধারণ করি ওই বুজুর্গর মাথা টিপা শুরু করছে, মাথা মালিশ করা শুরু করছে। তো সাধারণত মাথা মালিশ করলে মানুষের কাছে একটু আরাম লাগে, তো ঘুম না আসলেও আসি যায়, ঘুম না আসলেও আসি যায়। তো ওই শয়তানে মানুষের আকৃতি ধারণ করি বুজুর্গের মাথা টিপা শুরু করছে। এখন আল্লাহর রহমতে এমন কড়া ঘুম ধরছে, বুজুর্গ আর টের পায় নাই, সজাগ হইতে পারে নাই, তাহাজ্জুদের নামাজও পড়তে পারে নাই। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ফজরের আজান দিছে, তো ওই বুজুর্গর ঘুম ভাঙছে। এখন ঘুম থেকে উঠি বেচারা আফসোসের আর সীমা নাই, হাই কি করলাম, 40 বছরের মধ্যে আমার তাহাজ্জুদ কজা হইল না, আজকে আমার তাহাজ্জুদটা কজা হইয়া গেল। তাড়াতাড়ি অজু করি, মসজিদের মধ্যে যাইয়া ফজরের সুন্নত পড়ছে, ফজরের সুন্নত পড়ি, মুনাজাত ধরি, এই যে কান্না শুরু করছে আল্লাহর দরবারে, মাবুদ তুমি কি কারণে আমার উপরে অসন্তুষ্ট হইলা? 40 বছরের মধ্যে আমার তাহাজ্জুদ কজা হইল না, আজকে কেন আমার তাহাজ্জুদ কজা হইল? আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নার কারণে খুশি হইয়া এক কান্নার উসিলায় আমল নামার মধ্যে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিছে। কয় বছরের? এখন শয়তান করছিল নিজের লাভের জন্য, কিন্তু হইছে ক্ষতি, ঠিক না ঠিক? এখন শয়তান মুখের মধ্যে খালি ধুলা মারে, হাই কি করলাম, হাই কি করলাম, হ্যাঁ পেশাব বন্ধ হওয়ার জন্য তাবিজ দিলাম, এখন তো পায়খানা শুরু হইল, বুঝেন নাই, হাই কি করলাম। পরের দিন যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে রাত্রে 4টা, জানালা দিয়ে মানুষ একটা আসি, ইয়া আব্দাল্লাহ কুম সল্লি সলাতাত তাহাজ্জুদ, ইয়া আব্দাল্লাহ কুম সল্লি সলাতাত তাহাজ্জুদ, হে খোদার বান্দা সজাগ হও, উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ডাকের জাগাই দিতেছে। তো বুজুর্গ জাগছে ঘুমের থেকে, সজাগ হইয়া কয় মানান্তা কেরে তুই? কয় হুজুর আমারে চিনেন নাই, আনা ইবলিস, আমারে চিনেন নাই, আমি ইবলিস আর কি। তো বুজুর্গ কয় তুই যদি ইবলিস হইয়া থাকিস তো এইটা তো তোর কাজ না, তুই তাহাজ্জুদের নামাজের জন্য জাগাই দিবি কেন? তুই তো ঘুম পাড়ায় রাখার দরকার। কয় হুজুর আর কইয়েন না, এই কাজটাই তো গতকাল করছিলাম, গতকাল এই কাজটাই তো করছিলাম, আমি তো আপনার মাথা বানাই দিছি, মাথা মালিশ করে দিছি, মাথা মেসেজ করে দিছি, এই কারণে আপনার ঘুম ভারী হয়েছে, আর এই কারণে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। পরে মসজিদে যাইয়া যে কান্না দিয়েছেন, এক কান্নার বদৌলতে আল্লাহ পাক আপনার 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়া দিয়েছে। আমি তো ঠকি গেলাম, বালোর জন্য করলাম, ক্ষতি হইল, এই জন্য আজকে তাড়াতাড়ি জাগাই দিতেছি, বাবারে 4 রাকাত পড়েন, এইটাই বালা। শয়তানের থেকেও কোনো সময় ভালো কথা বাইর হয়, যদিও ফেরাউনের চামচা, কিন্তু এই কথাটা ভালো কইছে। এই কথাটা কি কইছে? ফেরাউন কয় তাহলে এক কাজ কর, 1 বছর হত্যা কর আর 1 বছর বন্ধ রাখ, 1 বছর হত্যা কর আর 1 বছর বন্ধ রাখ। কি হত্যা করবে? ওই নবজাত পুরুষ শিশু, নবজাত। 1 বছর বন্ধ রাখছে, 1 বছর বন্ধ রাখছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যেই বছর সন্তান হত্যা করা বন্ধ রাখছে, ওই বছর হজরত মুসা আলাইহিস ইসলামের ভাই হারুন আলাইহিস ইসলাম জন্মগ্রহণ করছে, বাঁচি গেছে, হত্যা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন বনি ইসরাইলের শিশু, পুরুষ শিশুদেরকে জবাই করে দিত আর মহিলা শিশুদেরকে জিন্দা রাখত। এই কাজটা তারা কেন করত? এই কাজটা তারা কেন করত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই কাজটা ফেরাউন এই জন্য করত যে ফেরাউন মুফসিদিনের মধ্য থেকে ছিল। মনোযোগ আসেনি? ফেরাউন মুফসিদিনের মধ্য থেকে ছিল। এখন মুফসিদিন শব্দের অর্থ কি? মুফসিদিন বহু বচন, বহু বচন, এটা হালতে জরুরি যে এই জন্য মুফসিদিন হয়েছে, আসলে মুফসিদুন।
মুফসিদুন, তো এটা বহু বচন, এক বচন হইল মুফসিদুন। তো মুফসিদুন শব্দের অর্থ হলো ফাসাদ করনেওয়ালা, ফাসাদকারী। কি কারি? ফাসাদকারী। এখন আপনারা আমাকে বলেন এবার ফাসাদ কাকে বলে? এইটাই আমি আপনাদের থেকে শুনতে চাইতেছি যে আপনারা তো বুঝেন ফাসাদ মানি ঝগড়া, ফাসাদ মানি ঝগড়া। আসলে ঝগড়াকে আরবিতে ফাসাদ বলে না, ঝগড়া বুঝানোর জন্য আরবি অন্য শব্দ আছে। ফাসাদ ঝগড়া নয়, ফাসাদ কাকে বলে? আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে ফাসাদ কাকে বলে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদের দেশে যেই শব্দটা সন্ত্রাস, এই সন্ত্রাসের আরবি হইল ফাসাদ। সন্ত্রাসের আরবি কি? ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিতে গিয়া সূরা বাকারার শুরুতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মুনাফিকের স্বভাব ফাসাদ করা। ফাসাদ কাকে বলে? আমার ভাইরা, দোস্ত আহবাব, এমন কোনো কথা বলা, এমন কোনো কাজ করা, এমন কোনো কথা বলা, এমন কোনো কাজ করা যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা অন্য একজন মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফাসাদের সংজ্ঞা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? এমন কোনো কথা বলা, এমন কোনো কাজ করা যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা অন্য কোনো মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ আপনি একজনের সাথে কথা বললেন, যেই কথার দ্বারা সে মনে কষ্ট পাইল। মনে কি পাইল? কষ্ট পাইল। এমন কষ্ট পাইল যে আপনি তাকে ছুরি দিয়ে আঘাত করেন নাই, লাঠি দিয়ে আঘাত করেন নাই, বন্দুকের গুলি দিয়ে আঘাত করেন নাই, অথচ তার চোখের পানি জর করে পড়তেছে। তা কিসের প্রমাণ? প্রমাণ হলো সে মনে আঘাত পাইছে। কি পাইছে? আমার ভাইরা, দোস্ত আহবাব, বুঝে থাকলে বলুন না, মনের আঘাতটা ছুরি দিয়া হয়, লাঠি দিয়া হয়, কিসের দ্বারা? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, সূরা হুমাজা, প্রসিদ্ধ সূরা, ছোট্ট সূরা, আল্লাহ পাক বলেন ধ্বংস অনিবার্য। ওয়াইলুন ধ্বংস। কোনো মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াইল নামক দোজক অনিবার্য, অবধারিত। কার জন্য? দুই প্রকারের মানুষের জন্য, যারা মানুষের পিছনে সমালোচনা করে অথবা যারা মানুষকে সামনাসামনি কটাক্ষ কথা বলে, কর্কশ কথা বলে, মানুষের মনে আঘাত করে। বুঝছেন না বুঝেন নাই? তাহলে এমন কথা বলা, একজন সম্ভ্রান্ত মানুষ, একজন আলেম, একজন পরহেজগার, একজন নামাজি মানুষ, একজন দিনদার মানুষ, আপনি তার সামনাসামনি কটাক্ষ করেন অথবা পিছনে কথা বলেন, যেই কথাটা শুনলে তার চোখের পানি বাইর হয়, মনে কষ্ট আসবে কিনা বলেন? মনে কষ্ট আসবে। সে দুর্লভপুরের মানুষ হোক আর ফেনীর মানুষ হোক, দুর্লভপুরের মানুষ হোক আর ফেনীর মানুষ হোক, যেখানের মানুষই হোক, আপনি যদি একজন মানুষকে পিছনে এমন কথা বলেন যেই কথাটা শোনার পরে তার চোখের পানি বাইর হয়, যদি সামনাসামনি এমন কথা বলেন যেই কথাটা শোনার পরে তার চোখের পানি বাইর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, বান্দা তোর নিস্তার নাই, তোর নিস্তার নাই। আমি একটা উদাহরণ শুনাই আপনাদেরকে, যদিও সময় আমাকে অনুমতি দেয় না। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, মাদ্রাসায় পড়েন নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হইয়া হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে আল্লাহ পাক ওনাকে ইলমে লাদুন্নি ঢেলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওনার জবান থেকে এমন এমন কথা বাইর হইছে যেই কথাগুলা অনেক আলেমদের বুঝি উঠতে কষ্ট হইত।
খাজা আজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই, আমার বেরা দোস্ত আবাব, दारे फानी की सजावट पर न जा, नेकी उनसे अपने असली घर सजा, फिर वहाँ तू चाइने की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़म मन नजा। এই কাব্যগুলা খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহির প্রথমটার জন্য আমি এত আশ্চর্য বোধ করি না, কারণ উনি উর্দু ভাষাভাষী মানুষ, উর্দু ভাষায় কাব্য রচনা করা ওনার জন্য বিস্তর কিছু না। কিন্তু এই যে শেষ তাতে যাইয়া উনি বললেন ইন্নাহু কাদ ফাজা ফাউজা মান্নাজা, এই মিসরাটা, এই অংশটা, এইটা আরবি অংশ, আরবি কাব্য। এখন খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহির কাছে যদি আলেম না থাকতো, উনি আরবি ভাষার এত সুন্দর কাব্য রচনা করতে পারতেন না। দারে ফানি কি সজাওয়াট পর না যা, নেকি উসে अपने असली घर सजा, फिर वहाँ तू चाइने की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़ा मन नजा। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আজল্লে খলিফা ছিলেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি 1 মাস পরে ইন্তেকাল করছেন। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি, আমার বেরা দোস্ত আবাব, ফজরের নামাজের পরে মর্নিং ওয়াক করার জন্য রাস্তায় বাইর হইছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাত্রে বৃষ্টি হয়েছিল, রাস্তার পাশে কোনো কোনো জায়গায় গর্তের মধ্যে একটু একটু পানি জমা হইয়া রয়েছে। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি রাস্তার পাশ দিয়া সামনের দিকে হাঁটতেছে। সামনের দিক থেকে একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে এদিকে আসতেছে। বুঝতেছেন? হযরত খাজা মজুব রহমতুল্লাহ আলাইহি সামনের দিকে হাঁটতেছেন, সামনের দিক থেকে একটা যুবক আর একটা যুবতী এদিকে আসতেছেন। মাঝখানে একটা গর্তের মধ্যে পানি জমা হইয়া রয়েছে, ওই গর্তের পানির নিচে কাদা হইছে, কাদা। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি বুড়া মানুষ, খেয়াল করে নাই, নিচের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটতেছেন। সামনে নজর থাকলে না সামনে দেখে, কিন্তু নিচের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে ওই কাদা পানির মধ্যে যাইয়া পাও পড়ছে। বুড়া মানুষ পাও ধরে রাখতে পারে নাই, পাও পিছলাইয়া পাও গেছে সামনের দিকে, হুজুর পড়ে গেছেন পিছনের দিকে। হুজুর পড়ে গেছেন। তো এখন পাও যে পানির মধ্যে কাদার সাথে ছেঁচড়া খাইছে, একটু কাদা উপরের দিকে উঠি, ওই ছেলে মেয়ে দুইজন যে সামনের দিকে আসতেছে, সেই থেকে মেয়ে, যেটা মেয়ে, যুবতী মেয়ে, ওই মেয়ের মুখের উপরে যাইয়া একটু কাদা পড়ছে। কি পড়ছে? কাদা। বুঝে থাকলে বলুন, মজুব রহমতুল্লাহ আলাইহি ইচ্ছা করে ফেলছেন কিনা এই কাদা? ইচ্ছা করে ফেলেন নাই। যখনই মেয়েটার মুখের উপরে কাদা পড়ছে, তখনই ছেলেটা, আমার বেয়েরা, সঙ্গে সঙ্গে দৌড়াই আসছে। দৌড়াই আসি খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহির মুখের উপরে মারছে থাপ্পড়। কি মারছে? থাপ্পড় মারছে। মানুষ কিন্তু আছে চতুর্দিকে, চতুর্দিকে মানুষ আছে, তামাশা দেখতেছে। মানুষ কয় হাই কি করলো, হাই কি করলো, পোলায় হাই কি করলো, হ্যাঁ মজুব সাহেবের গালের উপরে থাপ্পড় দিল, আল্লাহ জানে কি হয়। যাই চিন্তা করছে মানুষ তাই হইছে। এই পোলা হুজুরের মুখের উপরে থাপ্পড় দিয়া একটু সামনে 20 কদমও যাইয়া সারে নাই, শুকনার মধ্যে খামাখা পাও দুইটা একটার সাথে একটা বাড়ি খাইয়া পাও পেঁচাইয়া গেছে পড়ি। আর পড়ার সাথে সাথে একটা পাও হাড্ডি ভাঙ্গি 2 টুকরা হইয়া গেছে। কয় টুকরা? 2 টুকরা হয়েছে। এখন ও মা ও বাবা করে চিৎকার মারতেছে না, মানুষ দৌড়াই আসছে, কয় কি হয়েছে রে? কয় আমার পাও ভাঙ্গি গেছে। মানুষে কয় বেয়াদব, তোর পাও ভাঙবে না তো কি হবে, তুই জিন্দা আসত, যেইটা শুকর কর। তুই কার গায়ে হাত তুলছ? খাজা সাহেব দামত বরকাত তোমার মুখের উপরে থাপ্পড় কেন মারলি? এখনো যে তুই জিন্দা আসত এটা শুকর কর, তুই জিন্দা থাকবি না, মরি যাবি, তাড়াতাড়ি হুজুরের কাছে মাপ চা, তাড়াতাড়ি হুজুরের কাছে মাপ চা। কয় আমি যাব কেমনে? কয় আমরা তোরে আলগাইয়া নিয়ে যাইতেছি। মানুষে আলগাইয়া খাজা সাহেব দামত বরকাত উমের সামনে দিয়ে গেছে, যাইয়া কয় হুজুর পোলা মানুষ, ছোট মানুষ, মাফ করেই দেন। এখন ফোলারে কয় তুই হুজুরের কাছে মাপ চা।
পলায়ক হুজুর আমি বুঝি নাই, ভুল করছি, অন্যায় করছি, আমারে মাফ করে দেন। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি কয়, বাবারে তুই আমার কাছে মাপ চাইছস, যদি আমার কাছে ক্ষমতা থাকতো আমি তোরে মাফ করে দিতাম, কিন্তু আমার কাছে তো ক্ষমতা নাই, আমার কাছে ক্ষমতা নাই। তুই একজনের ভালোবাসস, তার মুখের উপরে কাদা পড়ছে, তুই আমার থেকে প্রতিশোধ নিছত। আমার এই উপরে একজনে ভালোবাসে, আমার মুখের উপরে থাপ্পড় পড়ছে, উনি তোর থেকে প্রতিশোধ নিছে, এখানে আমার কিছু করার নাই। বুঝছেন? আল্লাহু আকবার। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জবান চালাইতে সাবধান, সামনাসামনি কাউকে আক্রমণাত্মক কথা বলবে না। এই ফকিন্নির ফোলা, এই 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 তুচ্ছ তাচ্ছিলের সাথে কাউকে কথা বলবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পিছনে এমন কোনো কথা বলবে না যেই কথাটা উনার কানে গেলে উনার চোখের পানি বাইর হবে, উনার মনে আঘাত লাগবে, এমন কোনো কথা বলবে না। আমার ভাইয়েরা, ফাসাদ কাকে বলে? এমন কোনো কথা বলা, এমন কোনো কাজ করা যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা অন্য কোনো মানুষ শারীরিকভাবে আহত হয়, মানসিকভাবে কষ্ট পায়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়টা কইলাম? তিনটা। কয়টা? তিনটা। শারীরিক, মানসিক, আর্থিক। আপনার কোনো কাজের দ্বারা কোনো মানুষের যদি অর্থ নষ্ট হয় তাহলে আপনি মুফসিদ, ফাসাদকারী। আপনার কোনো কাজের দ্বারা কোনো মানুষ যদি শরীরে আঘাত পায় আপনি ফাসাদকারী। আপনার কোনো কাজের দ্বারা, কথার দ্বারা যদি কোনো মানুষের মনে আঘাত পায় আপনি ফাসাদকারী, মুফসিদ। এটাকেই সন্ত্রাস বলে, এটাকেই কি বলে? এবারে আপনারা বুঝে থাকলে বলুন, মানুষ খুন করা, ছোট হোক আর বড় হোক, নবজাত হোক আর বৃদ্ধ হোক, যুবক হোক আর তরুণ হোক, মানুষ খুন করা এটা বুঝি ফরহেজগার মানুষের কাজ, দিনদার মানুষের কাজ, আল্লাহওয়ালা মানুষের কাজ, নেককার মানুষের কাজ। কার কাজ? মুফসিদের কাজ, ফাসাদকারীর কাজ, ফাসাদকারীর কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইউযাব্বিহু আবনাআহুম, ইউযাব্বিহু আবনাআহুম। এই ফেরাউন্না বনি ইসরাইলের নবজাত পুরুষ শিশুগুলারে জবাই করে দিত। কেন জবাই করে দিত? এই কারণে যে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন্না ফাসাদকারী ছিল, সন্ত্রাসী ছিল। কি ছিল? সন্ত্রাসী ছিল, ফাসাদকারী ছিল। আরেকটা কথা বলি আমার ভাইরা, দোস্ত আহবাব, আমরা দুনিয়াতে অনেক কাজ করি গোপনে, অনেক কাজ করি কি গোপনে, মনে করি কেউ জানে না, মনে করি কেউ জানে না। রাত্রের অন্ধকারে হুকুম দিয়া খুন করাইলাম, রাত্রের অন্ধকারে হুকুম দিয়া খুন করাইলাম, সকালবেলায় আর খুন হওয়া মানুষটার বিবি বাচ্চাদেরকে ডাকি নিয়ে বুকে লাগাইলাম। ওমা, কথা কয় না। সকালবেলায় হুকুম দিয়া খুন করাইলাম, আর দিনের বেলায় খুন হওয়া ওই খুন করা মানুষটার বিবি বাচ্চাকে ডাকি নিয়া বুকে লাগাইলাম। এর চেয়ে বড় মুনাফিকি, এর চেয়ে বড় প্রতারণা আর কি হইতে পারে বলে? এটা ইহুদিদের স্বভাব। কার স্বভাব? ইহুদিদের স্বভাব। ওই আপনারা বনি ইসরাইলের বাকারার ঘটনা পড়েন, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার ঘটনা পড়েন। এই ইহুদিদের মধ্যে একটা মানুষ ছিল আমিল। এই আমিলকে তার চাচাতো ভাইয়েরা হত্যা করি, জবাই করি। সকালবেলায় উঠি আমিলের লাশের জড়াই ধরি, হাউমাউ করি, কান্দে আর বিচার চায়। আমাদের বাইরে কে হত্যা করলো, আমরা এই হত্যার বিচার চাই। আসলে হত্যা করছে কারা? জি, তারাই হত্যা করছে। এখন বিচার চায় কারা? তারাই। আমার ভাইয়েরা, ওই হত্যা হওয়া মানুষটার, খুন হওয়া মানুষটার বিবি বাচ্চারে নিয়ে বুকে জড়াইয়া ফিট ফিট করে যে যেই ব্যক্তি খুনি সেই ব্যক্তি। এর চেয়ে বড় প্রতারণা আর কি? কারণটা কি? কেন খুন করে তারা?
মানুষকে কেন খুন করে? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই জন্যই খুন করে যে তারা সন্ত্রাসী, যদিও উপরে মুখোশ তাদের অন্যরকম, প্রকৃতপক্ষে তারা সন্ত্রাসী। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমি তো এই জন্য আমার সারা বাংলাদেশের 64 জেলায় আপনাদের দোয়ার বরকতে মাহফিল, 64 জেলায়, বাংলাদেশের 64 জেলায়। আপনারা আমার ডায়েরি দেখলে বুঝতে পারবেন, টেকনাফের শাহপুরের দ্বীপ থেকে ঠাকুরগাঁওর পঞ্চগড় পর্যন্ত, আর সাতক্ষীরার শ্যামনগর থেকে সিলেটের জকিগঞ্জ পর্যন্ত 64 জেলায় আমার প্রোগ্রাম। এই অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়েছে, ফালিল্লাহিল হামদু ওয়া শুকর। একটা মাহফিল মিস করছি আমি শুধু অসুস্থতার কারণে, আর নতুবা লাগাতার বিরামহীনভাবে চলতেছে, কোনো খালি নেই। আর খালি থাকবে কোত্থেকে? এখনই তো আগামী নভেম্বর ডিসেম্বর ফিল আপ হয়ে রয়েছে। এখন আগামী নভেম্বর ডিসেম্বর এখন ফিল আপ হয়ে রয়েছে, খালি থাকবে কোথার থেকে? আমি আপনাদেরকে এই কথা এই জন্য বলতেছি, আমি সারা বাংলাদেশের মাহফিলগুলোতে সুশিক্ষিত যুবক তরুণদেরকে একটা আহ্বান করিয়া বেড়াই, ও মুসলিম সুশিক্ষিত যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, কিশোর গ্যাং বানাইও না, কিশোর গ্যাং বানাইও না। তুমি হরিশ্চন্দ্রের পোলা নও, তুমি সীতারানীর দুধ পান করে বড় হও নাই, তুমি মুসলমান আব্বার ঔরসে জন্মগ্রহণ করেছ, তুমি মুসলিম মায়ের দুধ পান করে বড় হয়েছ। কিশোর গ্যাং বানাইও না, বরং ঘরের মধ্যে বাংলা অনুবাদওয়ালা একটা কোরআন শরীফ রাখো। বাংলা অনুবাদওয়ালা একটা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখো। প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন শরীফের বাংলা অনুবাদে স্টাডি করো, যদি পারো আরো একটু বেশি করো। প্রতিদিন 2-1 পাতা করিয়া কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ো। যখন 30 পারা কোরআনের বাংলা অনুবাদ পড়া শেষ হবে, দেখবা তোমার সিনাটা একটা পরিপূর্ণ জ্ঞানের ভাণ্ডারে রূপান্তরিত হবে। কারণ কোরআন শরীফ এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে পৃথিবীর কোনো দিক, কোনো সাইড, কোনো প্রেক্ষাপট, কোনো ডিভিশন এমন নাই যে সম্পর্কে কোরআনে আলোচনা নাই, যে সম্পর্কে কোরআনে আলোচনা নাই। কোরআনের জ্ঞানীরাই হলো মূলত সর্বজ্ঞানে জ্ঞানী। কোরআনের জ্ঞান শূন্য যারা পণ্ডিতি করে, চাপাবাজি করে, এরা আসলে চাপাবাজ। এরা বিজ্ঞ হক্কানি আলেমদের কাছে একজন 50 বছর ক্লাস করলেও একজন আলেমের জ্ঞান শেষ হবে না। কিন্তু আলেমদেরকে মনে করে কিচ্ছু বুঝে সুঝে না, আলেমদেরকে মনে করে কিচ্ছু বুঝে সুঝে না। আমি এই জন্য বলি, তুমি কয়টা ভাষা জানো? কয়টা ভাষা জানো তুমি? তুমি বাংলা মাতৃভাষা এইটুকু জানো, আর একটু ফুডুর একটু ইংরেজি বলতে জানো। ফুডুর একটু কি করতে জানো? ইংরেজি বলতে জানো। আমরা তো 1 নম্বরে মাতৃভাষা হিসাবে বাংলা জানি, 1 নম্বরে মাতৃভাষা হিসাবে বাংলা জানি। এরপরে আমরা যেই এলেম অর্জন করছি, এই এলেমের মুখ্য হলো আরবি ভাষা। মুখ্য কি? আরবি ভাষা। কোরআনের ভাষা আরবি ভাষা, হাদিসের ভাষা আরবি ভাষা, উসুলের ভাষা আরবি ভাষা, তাফসীরের ভাষা আরবি ভাষা, ফিকহের ভাষা আরবি ভাষা। এই জন্য যেহেতু আমরা আরবি ভাষা লেখাপড়া করছি, যেহেতু আমরা আরবি পড়াই, আমি আপনাদের দোয়ার বরকতে 16 বছর আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে বুখারী শরীফ 2য় খণ্ড 16 বছর ছাত্রদের সামনে লইয়া বসার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। এই জন্যই তো মানুষ আমাকে শাইখুল হাদিস বলে। 16 বছর। আপনারা বুঝে থাকলে বলুন তো, একটা মানুষ যদি আরবি না জানে, সে বুখারী শরীফ পড়াইতে পারে? তাহলে আমরা আরবি জানি না। আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বাইরে, আমি কথার কথা আসছে এই জন্য বলতেছি, নাউজুবিল্লাহ, আসলে আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বাইরে আমি আরো 12টা রাষ্ট্র সফর করছি। এর মধ্যে বিভিন্ন রাষ্ট্রে জুমা পড়ানোর, জুমার খুতবা দেওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। বিশেষ করে মিডল ইস্ট, যে আরবি কান্ট্রি, যেখানে জুমার অধিবেশনে অনেক আরবিয়ান ভাষাভাষীরা থাকে, যাদের সামনে আমরা খুতবা দিই আরবিতে, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট সেখানে আরবিতে ওয়াজ করা। আমরা আরবি জানি না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা লেখাপড়া করছি, যে লেখাপড়ার মিডিয়া কি? আমাদের লেখাপড়ার মিডিয়া হলো উর্দু আর ফার্সি। লেখাপড়ার মিডিয়া কি?
উর্দু আর ফার্সি। আমরা ছোট থেকে আগে উর্দু আর ফার্সি পড়ছি, উর্দু আর ফার্সি ভাষায় লিখিত আরবি গ্রামারের কিতাবগুলা পড়ি, তারপরে আরবি শিখছি। এই কারণে আমরা উর্দু পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে ঘন্টার পর ঘন্টা আমরা উর্দুতে তকরির করতে পারি। এই কারণে আল্লাহর রহমতে আমরা ফার্সি বুঝি। ফার্সি বুঝি যে তার প্রমাণ আপনাদের সামনে। এই যে আমরা বয়ানের মধ্যে ফার্সি শেয়ারগুলা বলি, এগুলা না বুঝলে আমরা বলিনি। হ্যাঁ, তাহলে 1 নম্বরে বাংলা, 2 নম্বরে আরবি, 3 নম্বরে উর্দু, 4 নম্বরে ফার্সি, 5 নম্বরে ইংরেজি। প্রয়োজন মতো ইংরেজি আমরা বলতেও পারি, বুঝিও, লিখতেও পারি, পড়তেও পারি। প্রয়োজন মতো ইংরেজি। আমাদের সামনে বিমানের মধ্যে যে ইমিগ্রেশন কার্ড দেওয়া হয়, এগুলা পূরণ করার জন্য আমরা কোনো বাপের বেটার শরণাপন্ন হইনি। আমরা ইমিগ্রেশন কার্ড আমরা ফিল আপ করি না, বরং আমাদের সামনে অনেক প্যান্ট পরা ছুট পড়ারা ইমিগ্রেশন কার্ড ফিল আপ করার জন্য ধর্ণা ধরে। আমারে একবার এক প্যাসেঞ্জার $30 দিছে, $30 চা খাওয়ার জন্য। ওনার ইমিগ্রেশন কার্ড ফিল আপ করে দিছি এই জন্য। $30 চা খাওয়ার জন্য দিছি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা যে বিভিন্ন অফিসিয়াল কাজকর্মগুলো করি, এই অফিসিয়াল কাজকর্ম করতে গেলে আমাদের সামনে ইংলিশ ফর্ম আসে। এই ইংলিশ ফর্ম ফিল আপ করে দেওয়া লাগে। আল্লাহর রহমতে আমরা এটা ফিল আপ করার জন্য কারো কাছে যাই না, আমরা নিজেরটা নিজে ফিল আপ করি। আমি অহংকার করতেছি না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আপনাদের দোয়ার বরকতে আমার ইংলিশ হ্যান্ড রাইটিং, আমি যে প্রেসক্রিপশন করি, এই হ্যান্ড রাইটিং অনেক MBBS এর থেকে সুন্দর। আপনারা দেখিয়েন, পরীক্ষা করিয়েন। আমরা ইংরেজি জানি না? আমরা ইংরেজি প্রয়োজন মতো জানি এবং প্রয়োজন মতো জানারে সমর্থন করি। প্রয়োজন মতো জানারে কি করি? সমর্থন করি। তোমরা তো ভাত খাইতে যাও, ভাত খাওয়ার সময় আপনারা বলেন যেই পরিমাণ তরকারি নিবেন সেই পরিমাণ লবণ নিবেন। বুঝতেছে না কথা? ভাতের মধ্যে লবণ নেন না? তো তরকারি যেই পরিমাণ নেন, লবণ সেই পরিমাণ নেন? যদি তরকারির পরিমাণে লবণ নেন, তো ভাতেগুলা খাওয়া যাবে না, অখাদ্য হবে। ঠিক ইংরেজিও একজন মুসলমানের জীবনে ওই পরিমাণ প্রয়োজন, ভাতের সাথে লবণ যেই পরিমাণে প্রয়োজন। যদি 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 ইংরেজি কোন মুসলমানের সন্তান প্রয়োজনের অধিক ব্যবহার করে, তো সেই খাদ্য তার জন্য অখাদ্যে পরিণত। এই জন্যই মুসলমানের সন্তান ইসলাম বুঝে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যত নাফরমানি আছে আল্লাহর নাফরমানি বুঝে, এই অখাদ্যের কারণে। আহা, মোবাইলের কথা তো আর বললাম না হুজুর, কয় দিকে বলবো। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম শুধু বাংলা আর শুধু কিছু ইংরেজি, তাও ইংরেজিতে অনর্গল কথা বলতে দিলে পারবে না। ইংরেজিতে একটা চিঠি লিখতে গেলে পারবে না, একটা দরখাস্ত লিখতে গেলে পারবে না। শুধু ফুডুর ফুডুর 2-1টা শব্দ কথার মাঝখানে মাঝখানে বলতে পারে। আর বাংলা এখন 2টা ভাষা জানে। এই 2টা ভাষা জানার পরে সে পণ্ডিত। আর আমরা 5টা ভাষা জানি, আমাদেরকে তুচ্ছও মনে করে না, মনে করে কিচ্ছু বুঝে সুঝে না। আর একটা কথা কই, আহারে আমার তো সময়ও শেষ হয়ে যেতেছে। বাংলাদেশে বুদ্ধিজীবী গোরস্থান একটা আছেনি ঢাকায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই বুদ্ধিজীবী কবরস্থানটা নির্মিত হয়েছে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে দফন করার জন্য, এবং দফন করা হইতেছেও, দফন করা হইতেছে। আমার আফসোস, আমার দাবি, আমার অধিকার, বাংলাদেশের পতিতারা বেশ্যারা যদি তাদের দাবির জন্য মিছিল করতে পারে, মিটিং করতে পারে, স্লোগান দিতে পারে, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অধিকারের কথা আমি বলতে পারবো না? যদি আমি আমার অধিকারের কথা বলতে হয়, তাহলে বাংলাদেশে বুদ্ধিজীবী শুধু ইংরেজি শিক্ষিতরা, আলেমদের মধ্যে বুদ্ধিজীবী নাই। আপনাদের সিলেটের সন্তান, সিলেটের গর্ব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, খতিব বাইতুল মুকাররম, খতিব বাইতুল মুকাররম, উনি কি বুদ্ধিজীবী ছিল না? হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি বুদ্ধিজীবী ছিলেন না?
মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই বুদ্ধিজীবী ছিলেন না? শাইখুল হাদিস হজরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বুদ্ধিজীবী ছিলেন না? পীর সাহেব চরমনাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বুদ্ধিজীবী ছিলেন না? এরকম আমি সবের নাম বলতেছি না, অনেকে বুদ্ধিজীবী আছেন, কিন্তু এই জাতীয় বুদ্ধিজীবীগুলোর একজনের জায়গা কেন বুদ্ধিজীবী কবরস্থানে হইল না? জাতি জানতে চায়। আপনারা জানতে চান কিনা হাত উঠান। কেন খতিব ওবায়দুল হক সাহেবের জায়গা বুদ্ধিজীবী কবরস্থানে কেন হইল না? উনি কি বুদ্ধিজীবী ছিলেন না? আলেমদেরকে আর কত পদদলিত করবা? আলেমদের জ্ঞানকে আর কত অবমূল্যায়ন করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন কেন শিশুদেরকে, পুরুষ শিশুদেরকে হত্যা করত? এই জন্য যে ফেরাউন মুফসিদ, ফাসাদকারী, সন্ত্রাসী। কি সন্ত্রাসী? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মানুষ খুন করা এটা একমাত্র প্রত্যক্ষ বা পরোক্ষ সন্ত্রাসীদের দ্বারায় হয়, অন্যদের দ্বারায় হয় না। অন্যদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। মনোযোগ আসেনি? এখন ফেরাউন তো মিশরবাসীকে দলবিভক্ত করে রাখছে না? একদল বনি ইসরাইল, আরেক দল সময় কতক্ষণ? মনোযোগ আসেনি? একদল বনি ইসরাইল, একদল কিপ্তি। এখন বনি ইসরাইলকে ফেরাউন ছোট চোখে দেখে, দুর্বল ভাবে এবং হীনমন্য আচরণ করে, আর কিপ্তিদেরকে সব সুযোগ সুবিধা প্রাধান্য দিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই মনোযোগ আসেনি? মেরাজের রাত্রে মক্কার কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল না? জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার। তো একজন মানুষকে হত্যা করলে উনি কোন দিকে যায়? নিচের দিকে, কবরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক সিদ্ধান্ত, ও কাফেরের বাচ্চারা, যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাতে চাইবি, সেই রাত্রে আমি আমার বন্ধুকে উপরের দিকে উঠাবো। সেই রাত্রে, যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চাইবি, আমি সেই রাত্রে আমার বন্ধুকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন ফেরাউন বনি ইসরাইলদেরকে নিচের দিকে নামাইতে চায়, ওয়া নুরিদু, এটা আসলে শব্দ নুরিদু, কিন্তু অর্থ উরিদু। এই ব্যাখ্যাটা আপনারা সর্বসাধারণ বুঝবেন না, এটা গ্রামারের ব্যাখ্যা। হ্যাঁ, আরবি গ্রামারের মধ্যে জমা মুতাকাল্লিম একটা সিগা আছে। এই জমা মুতাকাল্লিমের সিগা এটা কোনো সময় মুতাকাল্লিম মাল গায়ের হয়, আর কোনো সময় মুতাকাল্লিম মাল গায়ের বুঝানোর জন্য না, মুতাকাল্লিম মাল আজমত বুঝানোর জন্য জমা ব্যবহার। মুতাকাল্লিম মাল আজমত, ইশতেরাক বুঝানোর জন্য জমা ব্যবহার করা হয় না, আজমত বুঝানোর জন্য জমা ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের যত জায়গায় বহু বচন, ইন্না আনজালনাহু, গ্রামারের দিক থেকে বহু বচন, আমরা অবতীর্ণ করেছি কোরআন। আসলে কি আমরা না আমি? একজন না? তো বহু বচন ব্যবহার করলেন কেন? এটা বহু বচন একাধিক বুঝানোর জন্য ব্যবহার করে নাই, বরং মুতাকাল্লিম নিজের আজমত, নিজের মর্যাদা, নিজের শান বুঝানোর জন্য বহু বচন ব্যবহার করছেন। এটা মুতাকাল্লিম মাল গায়ের না, মুতাকাল্লিম মাল আজমত। এই জন্য কোন বেকুবে যদি তর্জমা করে আমরা, তাহলে হাতে বেকুব। এখানে তর্জমা আমরা নয়, আমি। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু, আমি এরাদা করলাম। আমি কি করলাম? এরাদা করলাম। কি এরাদা করলাম? আন নামুন্না, আমি এহসান করব, আমি অনুগ্রহ করব, আমি দয়া করব। কাদের উপর? আলাল্লাযিনা ইসতুযইফু ফিল আরদ,
ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে ছোট করে রাখা হয়েছে জমিনের মধ্যে, যাদেরকে জমিনের মধ্যে কি করে রাখা হয়েছে, ছোট করে রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বনি ইসরাইলকে ফেরাউন ছোট করে রাখছে, যেই বনি ইসরাইলকে ফেরাউন দুর্বল ভাবে, যেই বনি ইসরাইলের সাথে ফেরাউন ন্যূনতম আচরণ করে, হীনতম আচরণ করে, আল্লাহ কয় আমি ইচ্ছা করলাম যে আমি তাদের উপরে একটু অনুগ্রহ করি। এখন তো তারা বিপদে পড়ছে, এখন তো তারা কি পড়ছে, বিপদে পড়ছে। তাদের উপরে আমি একটু দয়া করি। কেমনে দয়া করব? ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওয়ানাজআলাহুম আইম্মাতান। আমার ভাইয়েরা দোস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই বনি ইসরাইলকে মিশরের নেতৃস্থানে অধিষ্ঠিত করব। মিশরের নেতৃস্থানে কি করব? অধিষ্ঠিত করব। করছে না করে নাই? আমার ভাইয়েরা দোস্তাবাব, ইউসুফ আলাইহিস সালাম কোন বংশের? ইউসুফ আলাইহিস সালাম কোন বংশের? বনি ইসরাইলের না? ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ না? তো শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম মিশরের শুধু প্রধানমন্ত্রী না, তো বাদশা হইছে। তো শেষ পর্যন্ত মিশরের কি হইছে? বাদশা হইছে। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক বনি ইসরাইলকে মিশরের ইমাম তথা নেতা বানাইয়া দিছে না দেয় নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি ইচ্ছা করলাম যে আমি বনি ইসরাইলকে মিশরের ইমাম বানাইয়া দিব, অর্থাৎ নেতা বানাইয়া দিব, মিশরের মুক্তাদা বানাইয়া দিব, মিশরের সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনার আসনে অধিষ্ঠিত করে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ পর্যন্ত আমি তাদেরকে মিশরের উত্তরাধিকারী বানাইয়া দেব। কি বানাইয়া দেব? উত্তরাধিকারী বানাইয়া দেব। যদিও তারা বহিরাগত, কিন্তু তাদেরকে আমি মিশরের ওয়ারিস বানাইয়া দিব, উত্তরাধিকারী বানাইয়া দেব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ফরমান। আয় আল্লাহ, প্রথম দিনের শুরু থেকে আজকের এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, দয়া করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন। আয় আল্লাহ, সহি কথাগুলাকে আমাদের সকলের জন্য, এলাকাবাসীর জন্য হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানাইয়া দেন। সহি কথাগুলার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, এই মাহফিল থেকে এলাকার জনগণকে, মুসলমানদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ, আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করে, আয় আল্লাহ, ইউনাইটেড ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যগণকে কবুল ফরমান। আয় আল্লাহ, যারা টাকা পয়সা দিয়া, সহযোগিতা দিয়া, সমর্থন দিয়া, সময় দিয়া এই মাহফিলকে সহযোগিতা করেন, আল্লাহ উনাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। আয় আল্লাহ, উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, রুজি রিজিকের মধ্যে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, খাস করি যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য সহযোগিতা করেন,
আয় আল্লাহ প্রবাস জীবনে উনাদেরকে সহি সালামতে রাখেন, বিপদ আপদের থেকে রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ উনাদের কাজ কারবারের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এই দেশের ভিতরে এই মাহফিলের ইন্তজামে আমার যে সমস্ত ভাইয়েরা আছেন আল্লাহ উনাদেরকে শরীর সুস্থ রাখেন। আয় আল্লাহ বিশেষ করে যারা অসুস্থ আছেন এ আল্লাহ, এ আল্লাহ ভাই আব্দুল কাইয়ুম মেম্বার সাহেব, আয় আল্লাহ যে মানুষটারে ফোন করলে যত দূরে হোক আমার সাথে যাইয়া দেখা করতেন, আমাকে সময় দিতেন, আমাকে মায়া করতেন, আজকে সেই মানুষটা আমার সাথে কথা বলার পর্যন্ত সময় দিতে পারে না। আয় আল্লাহ যার উসিলায় আজকে এত বছর এই জায়গাতে আসতেছি মাওলা, আয় আল্লাহ আব্দুল কাইয়ুম মেম্বারের হায়াতের মধ্যে বরকত দান করে। ইয়া আল্লাহ উনার শরীর সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ উনাকে আরাম দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ উনি বলছেন আমার কাছে আরাম লাগে না। আয় আল্লাহ আপনি তো আরামের মালিক মাওলা, আল্লাহ উনাকে আরাম দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ উনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ উনার সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমার জিল্লু ভাইয়ের সেহত আফিয়ত দান করেন। আল্লাহ জিল্লু ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এই গ্রামের যত মুর্দেগান আজকে কবরবাসী হইয়া রইছেন, অনেক মুর্দেগানেরা কবর থেকে মাহফিলের আওয়াজ শুনতেছেন, আল্লাহ উনাদের সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি গুনাহগার খাতাওয়ার শর্মেসার, আয় আল্লাহ আপনার নেক বান্দাদের সাথে হাত উঠাইছি। আয় আল্লাহ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সাথে হাত উঠাইছি। আয় আল্লাহ মুরব্বিয়ানে কেরামের সাথে হাত উঠাইছি। আয় আল্লাহ মুসলমান ভাইদের সাথে হাত উঠাইছি, তালেবে ইলমদের সাথে হাত উঠাইছি। আয় আল্লাহ আপনার হাবিব তো বলছেন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, আয় আল্লাহ আপনার বান্দাদের উসিলায় সাবেক সভাপতি মহিদান সাহেব মারা গেছেন, আবার গ্রামের লন্ডনও অসুস্থ হয়েছেন, ওটা পরীক্ষার লাগে। এ আল্লাহ ইউনাইটেড ক্লাবের সাবেক সভাপতি মোহিত খান সাহেবের মাফ করে দেন। আল্লাহ উনার কবরকে জান্নাতের বাগান বানাই দেন। আয় আল্লাহ লন্ডনে যেই ভাই অসুস্থ আছেন আল্লাহ উনাকে সেহত আফিয়ত দান করেন। আয় আল্লাহ সেহতে কামেলায় আজলা এনায়েত ফরমান। আয় আল্লাহ হায়াতে তৈয়বা দান ফরমান। ইয়া আল্লাহ আপনার নেক বান্দাদের উসিলায় আমারে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান। আল্লাহ আমার গুনার দিকে তাকাইয়েন না। ইয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার নেককার বান্দাদের উসিলায় মাহফিলকে কবুল করিলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এত আয়োজন, এত খানাফিনা, এত ব্যবস্থাপনা আপনি যদি কবুল না করেন তো 2 পয়সার মূল্যও নাই মাওলা। আয় আল্লাহ মেহরবানি করি মাহফিলকে কবুল করিলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত ভাই এরা মাহফিলের জন্য দান করছেন, নগদ টাকা পয়সা দিয়েছেন, খানাফিনার ব্যবস্থা করছেন, আল্লাহ উনাদের দান সৎকাকে কবুল ফরমান। আয় আল্লাহ এই দান সৎকার সওয়াব উনাদের প্রত্যেকের মুরব্বীদের রুহের উপরে পৌঁছাইয়া দেন। আল্লাহ আমাদের জীবনের গুলা মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের খালি খালি হাতগুলা আপনার রহমতের দ্বারায় ভর্তি করে দেন, মাগফিরাতের দ্বারায় ভর্তি করে দেন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসেদে হাসানা পূরণ করে দেন। যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন, যাদের কামাই রুজি নেই কামাই রুজির ব্যবস্থা করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন, যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে উদ্ধার করে দেন, যারা মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িত আল্লাহ নির্দোষদেরকে খালাস করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কতগুলা মানুষে মহব্বত করে খেদমত করে
আল্লাহ উনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ সমস্ত মুহিব্বিনদেরকে আপনার গায়েবের খাজানার থেকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন। এ আল্লাহ, এ আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম